শুনছো? ওগো শুনছো তুমি? গোপু তো এখনো দরজা খুলছে না। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, সেই কোন দুপুরে খেয়ে দিয়ে দরজায় খিল আটলো, এখনো তো খুলবার নাম নেই। দেখো গিয়া নাক ডাইকা ঘুমাইতাছে, ওর আর কাম কি? খাওন দাওন আর গুলতানি মারন। আইজ মনে হয় দুপুরে বেশি খাইয়া ফেলাইছিল, পরের ঘর ভাঙ্গা খাইতে কার না ভালো লাগে গিন্নি? তুমি সব সময় এমন বলো না তো। দুপুরে খেয়ে আবার বদ হজম টজম হয়ে শরীর খারাপ করলো না তো ছেলেটা? কার বদজম হইব গিন্নি? ওই গোপুর। আমার তো মনে হয় উল্টা কেস হইছে। তোমার কি মনে হচ্ছে গো? মাছের মাথা দিয়া মুগ ডাইল আর গোটা 6 বেগুন ভাজা, এক বড় বাটি ভর্তি মুরগির মাংস দিয়া এক হাঁড়ি ভাত পেটে ঢুকাইয়া শেষ পাতে এক বাটি চাটনি খাইয়া যেইভাবে পরপর গোটা 10 ঢেকুর তুলছে, আমার মনে হয় গিন্নি ওইসব খাওন দাওনের তো সব হজম হইয়া গেছে, সঙ্গে অন্যি যেও মনে হয় পুরাটা হজম হইয়া গেছে। ওরে মনে হয় আর ফিরা পাইবা না, বদ হজমের কোনো ব্যাপারই নাই। যা, তুমি কি সব বলো না? কি আর এমন খায় বলো তো ছেলেটা? হ্যাঁ, ওর খাওন দাওনের যা বহর দেখি, কথাবার্তার কি ছিরি! দেহ গিয়া আবার নতুন কি বরং ধরছে। গোপুদা, ও গোপুদা, গোপুদা দরজা খোলো। আরে ও গোপুদা, গোপুদা, ও গোপুদা, গোপুদা গো, তোমার কি গোপুদা, তোমার কি হলো গো? দরজাটা খোলো না। গোপুদা, ও গোপুদা, গোপুদা, গোপুদা। ও তোরা এসেছিস? আয় আয় বাছা ধন গারগন্ডি ফরাসের দল ভেতরে আয়। কি গো গোপুদা, কি হয়েছে তোমার? বদ হজম হয় নাই তো? দরজা বন্ধ করে ঘরে বসে আছো কেন? আজ আমাদের আড্ডা হবে না? আড্ডা মেরে বাজে সময় খরচা করবার মতো টাইম আমার হাতে আর নেই রে। তাহলে তোমার হাতে এখন কি আছে গোপুদা? ছবি রে, ছবি। হ্যাঁ রে ভ্যাগাবন্ড গারগন্ডি ভোরাসের দল, এই গোপেন বারিক এখন শুধু ছবি আঁকবে। তোদের এই দ্য গ্রেট মাস্টার গোপুদার দ্য গ্রেট হ্যান্ড দিয়ে এখন শুধু ছবি বের হবে। ঐতিহাসিক সব ছবি আঁকবো আমি। পৃথিবীর সমস্ত বিখ্যাত চিত্রকরের পাশে আমার হিরে সোনা মানিকের অক্ষরে জলজল করে লেখা থাকবে পর্দা ফর্দো দা গোপিঞ্চি। বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির নাম তো শুনেছি, পর্দা ফার্দো দা গোপিঞ্চি, এটা কার নাম গো গোপুদা? ওরে তার কাটা গারগন্ডি ভোরাস, ওটা আমার ছদ্মনাম রে। ওই নামেই আমি এই সৌর জগতে বিখ্যাত হয়ে যাব রে। একটার পর একটা, একটার পর একটা ছবি আঁকবো আর ছবির নিচে সই করব পা দা গো, অর্থাৎ পর্দা ফর্দো দা গোপিঞ্চি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না গোপুদা, তুমি এতক্ষণ ঘরে দরজা বন্ধ করে কি করছিলে? বললুম না, ছবি আঁকছিলুম। এক মনে একান্ত চিত্তে একনিষ্ঠ একচেষ্ট ভাবে ধ্যানমগ্ন গভীর ভগ্ন ছবি আঁকিতেছিলাম রে। কোথায় ছবি? কি ছবি? দেখি দেখি দেখি। দেখবি? হ্যাঁ হ্যাঁ গোপুদা, দেখাও দেখাও। হ্যাঁ হ্যাঁ গোপুদা, দেখাও দেখাও। তাহলে দেখ, এই দেখ সেই ঐতিহাসিক ছবি। এতক্ষণ ধইরা তুমি এক খান গোল লাগছো গোপুদা। ওরে গোলমাথা গারগন্ডি ভোরাস, এটা শুধু গোল্লা নয় রে, এ বড় গভীর গোল্লা, ভেরি ডিপ গোল্লা। ভেরি ডিপ গোল্লা মানে কি গো গোপুদা? এই ছবির বড় ডিপ মানে মানে বড় গভীর অর্থ আছে রে, সকলে বুঝি না। যা বাবা, ছবি দেখে লোকজন যদি বুঝতে না পারে তবে তোমার ছবি বিখ্যাত হবে কি করে গোপুদা?
ওরে গুমরা মুখ গার্গেন্ডি ভোরাস, বড় বড় চিত্রকরের ছবি এত সহজে বোঝা যায় না রে। আরে লোকজন যত না বুঝবে তত বুঝতে চাইবে, আর তত আমাকে বড় সাইজের শিল্পী বুঝবে। তাহলে এবার দাও না, তোমার ওই গোল বৃত্তটার মানে কি? খালি চোখে তোরা যেটাকে এক সামান্য গোলাকার গোল্লা দেখিতেছিস, ওইটি আসলে ছিল কচি ঘাসে ভর্তি মাঠ। হ্যাঁ রে, গোলাকার মাঠে ঘাস কই? ওরে ছানা কাটা গার্গেন্ডি ভোরাস, মাঠের কচি ঘাস সব গরুতে খাইয়া চলিয়া গেছে। মাঠ এখন পুরো ফাঁকা হইয়া গেছে রে। তাহলে দেখেছিস তো আমার ছবির কত ডিপলি মানে থাকে। হ্যাঁ, তা তো দেখতেই পাইতাছি। আচ্ছা গোপুদা, তুমি জীবজন্তুর ছবি আঁকতে পারো? পারি রে পটলা, পারি। আমি জীবের ছবিও আঁকতে পারি, আবার জন্তুর ছবিও আঁকতে পারি। একটা বাঘের ছবি এঁকে দেখাও দেখি। বড় বড় শিল্পীরা রিকোয়েস্ট করলেই ছবি আঁকে না রে। শিল্পীর মনে যে ছবি ফুটে উঠবে সেই ছবি শিল্পী আঁকবে। এই কিসের ছবি তোমার মনে ফুটে উঠছে গো গোপুদা? এক অন্যরকম বাঘের ছবি। অন্যরকম বাঘ? সে বাঘ আবার কিরকম? কোথাকার বাঘ? এই মোগলাই পাড়ার বাঘ। এইটা তুমি কি কও গোপুদা? আমাকে পাড়াতে বাঘ আছে, এইটা তো জানতাম না। কেন? এই বাড়িতেই তো বাঘ। তোর বাবা ওই ওই সর সর সর, দূর হইয়া যা আমার চোখের সামনে থেকে 50টা বাঘ ভাল্লুকের ছবি এঁকেছি। এবার ভাবছি একটা বড় বাঘ, ইয়ে না মানে মেশম মশাইয়ের ছবি আঁকবো। তুমি থামো তো। গপু যদি তোমার একটা ছবি এঁকে দেয় তাহলে তো ভালোই হয়, বেশ বড় করে বাঁধিয়ে রাখবো। হ্যাঁ, আর ফুল চন্দন দিয়ে পুজো করা যাবে মাসিমা। তুমি চুপ করো তো। গপু তুই আঁক, তুই আঁক, আমি দেখি। এই তো আঁকছি মাসিমা, আঁকছি। এ, 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 এই তো যা হয়ে গেল। ও মা, এরই মধ্যে হয়ে গেল? কোথায় কোথায় দেখি দেখি দেখি। এই দেখুন মাসিমা। ও মা, কোথায় রে তোর ছবি? এই যে দেখছি সাদা কাগজ। তোর মেসমশাই কোথায়? মাসিমা, ভেরি উচ্চ মানের ছবি তো, সবাই চট করে বুঝবে না মাসিমা। তাহলে বুঝিয়ে দে না রে গপু। দেখেছেন মেসোমশাই ছবিটা দেখেই কেমন উত্তেজিত হয়ে পড়েছে। এই যে ভালো করে দেখুন মাসিমা। এ তো সাদা কাগজ গপু, আর তো কিছুই দেখছি না। সাদা চোখে তো সাদা কাগজই দেখাবে মাসিমা। আসলে এটা হলো বিশাল আকাশ, আকাশে ভর্তি সাদা মেঘ। আর এই যে ছোট্ট পুটকিটা দেখা যাচ্ছে, এটা হলো আমার প্রিয় মেসোমশাই। দেখুন মাসিমা, মেসোমশাই কেমন আকাশে ভাসতে 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 কত উঁচুতে উঠে গেছে দেখাই যাচ্ছে না। সত্যিই তো, দেখতেই তো পাচ্ছি না। মেসোমশাই গ্যাস খেয়ে অনেক 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 উঁচুতে উড়ে গেছে। সুতো ছিঁড়ে গেছে, তাই উড়ে গেছে, নামছে না। অনেক সময় লাগবে নামতে। গ্যাস লিক করলেই দেখবেন মেসোমশাই শো শো করে কেমন নেমে আসবে। মাটিতে নেমে এলেই মেসোমশাইকে ঠিক দেখতে পাবেন মাসিমা। সবই যে শিল্পীর কল্পনা। গপুদা
গোপুদা, তুমি এখানে? ওদিকে আমরা সারা পাড়া তোমাকে খুঁজে বেড়াচ্ছি। চুপ কর চ্যাংরা মুখ গারগান্ডি ভোরাসের দল। আমার দৃষ্টি এখন জলের অনেক গভীরে চলে গেছে। কেন সবই এখন সাইডে দিয়ে তুমি এখন মাছ ধরবে বুঝি? মাছের ছবি আঁকবো বলে ঠিক করেছি রে। মাছের ছবি আঁকতে হলে কি জলের গভীরে তাকিয়ে বসে থাকতে হয় নাকি? ওরে ব্যাঙাচি মাথা গারগান্ডি ভোরাস চিংড়ি, আমি এমনি মাছের ছবি আঁকবো না রে। তবে গভীর জলের মাছ, আমি গভীর জলের মাছের ছবি আঁকবো। তাই জলের গভীরের মাছগুলিকে দেখিবার চেষ্টা করিতেছি। স্যার, গভীর জলের মাছের ছবি তুমি পরে আঁকবে গোপুদা, এখন কাজের কথাটা তুমি শোনো। চটপট করে বলে ফেল। পাড়ার গোবর্ধন বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছি গোপুদা। তোদের মাথার গোবর উনি সাপ্লাই করবেন বুঝি? আরে দূর, শোনোই না, গোবর্ধন বাবু হেব্বি বড় লোক, চিটেগুড়ের পাইকারি ব্যবসা। ওনার একটা ছবি তোমাকে একে দিতেই হবে গোপুদা। ছবি পছন্দ হলে ক্যাশ 5,000 টাকা দেবেন। এসব কি বলছিস তোরা? নগদ 5,000 টাকা। সেই টাকা দিয়ে তাহলে আমাদের নতুন একটা ক্লাব ঘর তৈরি হবে। তোমার অনেক দিনের মনের ইচ্ছেও পূর্ণ হবে। তুমি আমাদের ক্লাবের আজীবন এত বড় একজন সেক্রেটারি কাম প্রেসিডেন্ট, অথচ তোমার একটা ক্লাব ঘর নেই। লোকে কি বলবে বলো তো, তাই না? ঠিক ঠিক ঠিক। ইয়ে মানে মানে আমি তো এখন কোনো মানুষের ছবি আঁকছি না রে ভাই। তাহলে তুমি কার ছবি আঁকছো গোপুদা? ইয়ে মানে ফুল, লতা পাতা, বেলপাতা, তুলসী পাতা। অনেক দিন ধরে ভাবছি আমি একটা ইউক্যালিপটাস ফুলের ছবি আঁকবো। শুধু ফুলই নয় রে ভাইটু, আমি যখন ইউক্যালিপটাস ফুলের ছবি আঁকবো না, দেখবি আমার সেই ছবি থেকে হু 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 করে কেমন সুন্দর গন্ধ বের হচ্ছে। একেবারে যাকে বলি জীবন্ত ছবি। তুমি জীবন্ত গোবর্ধন বাবুর ছবি তাহলে আঁকবা না? গোবর্ধন বাবুর ছবি আঁকলে সেই ছবি থেকে যদি গোবরের গন্ধ বের হয় তখন কি হবে? মা ছি 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 ছি, লোকে আমাদের দুর্নাম করবে। এখন তুমি যদি গোবর্ধন ছবি না আঁকো তবে উনি যে আমাদের দুর্নাম করবেন। তাছাড়া তুমি একজন ক্লাবের বিশ্ববিখ্যাত সেক্রেটারি কাম প্রেসিডেন্ট হয়ে ক্লাবের জন্য সামান্য একটা ছবি আঁকতে পারবে না। গোবরের গন্ধের ভয়ে তুমি পিছাইয়া যাইবা। তুমি না আমাদের শিখিয়েছো চল 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 চল, সামনে পিছনে এগিয়ে চল, সামনে পিছনে এগিয়ে চল, চল চল চল। কি ফেসে গেলুম রে ভাই। এবার ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন তাই হোক। গোবরের ছবি, ইয়ে মানে গোবর্ধন বাবুর ছবি না হয় আঁকবো। আমি যে আর পারতাছি না। ওরে ওরে, এত নড়ছিস কেন রে? নড়বেন না নড়বেন না নড়বেন না গোবর্ধন বাবু। ঘোড়ার উপরে বসে আপনারা নড়ি করলে ছবিটাও নড়ে যাবে যে। সেই 2 ঘন্টা ধরে তো একই কথা বলছিস হতচ্ছাড়া, আর কতক্ষণ এভাবে বসে থাকবো যে? আপনি মনে করুন আপনি ঘোড়ায় চেপে যুদ্ধে যাচ্ছেন। মুখের মধ্যে বেশ একটা রাগী রাগী তেজি তেজি ভাব আনুন। চিৎকার করে বলুন, হারে রে 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 রে, আরে রে 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 রে, হারে রে 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 রে। আরে রে, এই হতচ্ছাড়া, ছবি তো আঁকবি তুই রং পেন্সিল দিয়ে, আরে রে 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 গর্জনের ছবি তুই আঁকবি কেমন করে? আমার ছবি বলে কথা গোবর্ধন বাবু। আমি আর এইভাবে থাকতে পারতাছি না গোপুদা। সুইটটা পলাইয়া যামু কইয়া দিলাম গোপুদা। গোবর্ধন বাবু, আপনার ঘোড়া যেন আপনাকে ফেলে না পালায়, জোরে চেপে বসুন। আর কত চাপ বলে উঠবো, আমার যে খুব জোর ইয়ে পেয়ে গেছে। ও উফ,
কি গন্ধ রে বাবা তোমার রাজা ঘোড়ায় বৈশা গ্যাস ছাড়তেছে আর থাকা যাইতেছে না আমি আর থাকতে পারুম না দরকার হলে তুইও গ্যাস ছাড় গদাই গ্যাসে গ্যাসে গ্যাস ক্ষয় হয়ে যাবে ও গোপুদা তুমি এটা কি আঁকছো? ওই দিকে গ্যাস ছেড়েছে এই দিকে গোবর পড়েছে এবারে গোবর থেকেই জন্ম নেবে গোবর ধান বাবু যোগ গোপুদা এই ঘোড়ার পিঠে আর কতক্ষণ বসিয়ে রাখবি রে ভাই ওই দেখ সার পালা রে পালা ওই গোপুদা সরে যাও সাড়ে তাড়া করেছে। ওরে বাবা গো ও বাবা গো ও বাবা গো ও বাবা গো এই সার পালা 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 সার এই থাম এই গোদাই থাম রে ওরে বাবা গো ও বাবা গো ও বাবা গো ও বাবা গো ওরে বাবা গো গেলুম রে